বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63কে নিয়ে কথা বলতে এসেছি। 63-র ভিডিও দেখলাম। 63-র বক্তব্য যে সুতপার বিরুদ্ধে আবার একটা বড় ধরনের তোমরা দেখেছো কেস হতে চলেছে। দুদিক দিয়ে কেস হতে চলেছে, সম্ভবত দুদিক দিয়ে কেস হতে চলেছে, যেটা আমি ঢেপির আমাদের বলদি ঢেপির ভিডিও দেখে যেটুকু বুঝেছি আর এই 63 ভাতারির ভিডিও দেখে যেটা বুঝেছি। তো 63-র বক্তব্য যে তোমরা এই যে ওয়াইটিতে তোমরা দেখেছো যে সুতপা আজকে সকালে একটা ভিডিও করেছে, যে ভিডিওটাতে বলেছে যে ওর নাম কি বলে শো আপ, যেরকম আমাদের ঘরে বাইরে চ্যানেলটা শো আপ করে, ক্যামেরা খুলে বাবাকে প্রণাম করা। বাবাকে প্রণাম করাটা ওরা ক্যামেরা খুলেই বাবাকে প্রণাম করে, যখনই মানে ক্যামেরাটা খোলে তখনই দেখায় যে বাবাকে প্রণাম করা, ওরা ক্যামেরার মধ্যে দেখায়। তো ওরা মনে হয় রেডিই থাকে, সুতপা সকালের ভিডিওটাতে বলেছে ওরা মনে হয় রেডিই থাকে যে বাবাকে প্রণাম করবে, ওটা দেখাবে আর কি। তো এটা তো অনেক পরিবারে এরকম আছে যারা কোথাও বেরোলেই বাবাকে মাকে প্রণাম করে যায়, বা যাদের মা বাবা থাকে না তারা ছবিতে প্রণাম করে যায়, কিন্তু সেটা তারা ক্যামেরাবন্দি করে না, কিন্তু এরা দেখাতে ভালোবাসে তাই দেখায়। এবার ওর বক্তব্য যে এই ঘরে বাইরে চ্যানেলটাও ওদের বাচ্চাকে জন্মের আগের থেকে মানে প্রেগনেন্সি পিরিয়ড থেকে বাচ্চার সমস্ত কিছু ওরা দেখাচ্ছে। এবার ওরা যখন দেখাচ্ছে সেটা সোয়াপ মানে সেটাকে আর কি ও বলছে না যে ইনকাম করা, কিন্তু যখনই টন্ডিপ বাচ্চা দেখাচ্ছে তখনই বলছে যে ও বাচ্চাকে মানে বাচ্চাকে বিক্রি করছে, বাচ্চাকে দেখিয়ে ইনকাম করতে চাইছে। কেন বলা হচ্ছে? ওরা কিন্তু এই বাচ্চাটাকে দেখিয়ে ঘরে বাইরে চ্যানেল তাদের বাচ্চাকে দেখিয়ে লোকের কাছ থেকে কারি কারি টাকা আর গিফট নেয়নি, যেটাই টন্ডিপ নিয়েছে। সেই কারণের জন্যই টন্ডিপকে বলা হয়েছে যে সে তার বাচ্চাকে বিক্রি করছে, বাচ্চাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে মানুষের ইমোশনের সঙ্গে খেলছে, এবং সেই জায়গায় সেই বাচ্চাকে দেখিয়ে মোটা মোটা টাকা, মোটা মোটা গিফট, তা মানে ঘরের ওর নাম কি বলে খাট আলমারি এইসব করছে, যার জন্যই বলা হয়েছে। তুই মানুষকে সি বোঝাতে চাইলেই তো মানুষ সি বুঝবে না। মানুষকে মানুষ যেটা বোঝার, সুতপা যেটা বলতে চেয়েছে যাদের বোঝার তারা ঠিকই বুঝেছে। তুই মানুষকে ভুল বোঝালেই মানুষ ভুল বুঝবে না, বুঝেছিস? তোর হাতে গোনা ওই যে ভিউয়ার্সগুলো আছে ওগুলো তুই যাই বকে যাবি আং বাং চাং তাই শুনবি, বুঝতে পারলি? এবার আসি আমাদের ঢেপির কথায়। ঢেপি একটা ভিডিও করেছে যেখানে দেখলাম যে ঢেপির মানে ননদ নন্দাই এসছে। তো কি কারণে এসছে ক্রমশ প্রকাশ্য, মানে যেটা ইঙ্গিত করলো বোঝা গেল যে একটা হয়তো আবার নতুন করে মানহানির কেসে সুতপাকে ফাঁসানো হতে পারে সম্ভবত। আমি ওর কথার ধরন শুনে এবং এই 63-র কথা শুনে যেটুকু বুঝলাম, মানহানির মামলা একটা হচ্ছে ওর বাচ্চার মানে জন্মবৃত্তান্ত নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটার জন্য ওর হাজব্যান্ড একটা কেস করবে, আর একটা কেস ওর মানে নন্দাইকে দিয়ে করানো হবে, কারণ নন্দাইয়ের মান সম্মান নষ্ট করা হয়েছে, নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক বলা হয়েছে এবং বাচ্চাটা নন্দাইয়ের বাচ্চা বলা হয়েছে। সেই কারণের জন্য ওর বিরুদ্ধে আরেকটা ওর ননদ নন্দাই একটা কেস করবে যে তাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করা হয়েছে। এবার বক্তব্য হচ্ছে তুই এই যে কথাটা এত মানে সুন্দর করে মশলা মাখিয়ে পরিবেশন করছিস কি না, সুতপা কথাটা বলেছে। প্রথমত তো এই কথাটা সুতপা বলেইনি, ওয়াইটিতে সুতপা বলেইনি। সুতপা একজনের ভিডিও দেখে সুতপা জানতে পেরেছে যে এইটা এই ব্যাপার। আর সেই সময় এই মানে নন্দাই নাঙ্গি যাকে তোরা বলছিস, এই ঢেপি, হ্যাঁ এই যে ঢেপি যিনি রয়েছেন, এই ঢেপির সঙ্গে কিন্তু ওর নাম কি বলে তখন কিন্তু ওই ওয়াইটির দাদার কিন্তু সুন্দর মাখো সম্পর্ক ছিল, বুঝতে পেরেছিস? মাখো ভাই বোনের সম্পর্ক ছিল, সব গল্প টল্প হতো, তখন ফোনে তাদের গল্প টল্প হতো। সেখান থেকেই উনি জানতে পেরেছে যে এই ব্যাপার, সেইখান থেকে উনি নিজের ভিডিওতে বলেছে। তাও সেটা কোন সময়? যেই সময় এই অনেস্ট গ্রুপ ভেঙে গেছিল, অনেস্ট গ্রুপ থেকে এই জঞ্জাল আর এই জাস্ট বেরিয়ে গেছিল, সেই সময় ভিডিওগুলো করেছিল যে ওয়াইটির দাদা, তার ভিডিও থেকে আমরা জানতে পারি যে এই গল্প। আমরা তো এদের সঙ্গে কথাই বলি না, ভিডিও কোনোদিনও ফোনে কথাও বলে দেখিনি, কোনোদিনও মেসেজও করে দেখিনি, কোনোদিনও কিছু জানি না। তাহলে সেই জায়গায় আমাদের জানার কথা না? আমাদের এদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের মারফতই কথাটা এসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা সেই ভিডিওটা দেখে সুতপা ভিডিও করেছে, সুতপা বলেছে। এবার সুতপা বলল কেন?
সুতপা বললো কেন? দিনের পর দিন এই মহিলা সুতপাকে একাধিক পুরুষের সঙ্গে শুইয়েছে বিনা প্রমাণে। তুই বলছিস না, বিনা প্রমাণে একজনকে আরেকজনের সঙ্গে শুইয়ে দেওয়া ওর একেবারে মানে রক্তগত হয়ে গেছে। ও সবাইকে সবার সঙ্গে, হ্যাঁ, ঢেপির নন্দাই ভাবছে এত এডুকেটেড, কি সফিস্টিকেটেড, কি মানে গাড়ি করে এসছে, কত ভদ্র, কত সভ্য, মার্জিত। কি করে বুঝলি ভদ্র সভ্য মার্জিত? কি করে বুঝলি তুই ভদ্র সভ্য মার্জিত? বাইরের রূপটা দেখে, তার সভ্যভদ্র পোশাক দেখে বুঝলি সে ভদ্র সভ্য মার্জিত। হ্যাঁ, সে গাড়ি করে এসছে, সে পয়সা মানে প্রচুর পয়সা আলা ঘর থেকে উঠে এসছে দেখে বোঝা যাচ্ছে। তো সেটা দেখে বুঝলি সে ভদ্র সভ্য মার্জিত। আগে তার সঙ্গে মেশ। হ্যাঁ, বইয়ের মলাট দেখে বই বিশ্লেষণ করলে তো হবে না, ভেতরে মেশ। এরকম অনেক শোয়াপের ওপরে চলে, অনেক কিছু, ভেতরে কিছু নাই, বোবা ভোবা। ভেতরে শিক্ষারও কোনো ঘন্টা নাই, হ্যাঁ, আর টাকারও কোনো ঘন্টা নেই, ওপরে ভোবা করে চলে। আজকে সুতপাকে তোরা অশিক্ষিত, মূর্খ, তারপরে কি জানি বলে, নোংরা থেকে নোংরা কথা বলতে পারছিস কেন বলতো? কারণ সুতপার ব্যাকগ্রাউন্ডটা ঝা চকচকে না। সুতপা ঝা চকচকে বাড়িতে বসে সমালোচনা করে না। সুতপা ঝা চকচকে পোশাক পরে সমালোচনা করে না। সুতপা সফিস্টিকেটেড 9 তলা বিল্ডিংয়ে থাকি, হ্যাঁ, বড় একেবারে, ওর নাম কি বলে, ইসেতে থাকি, ফ্ল্যাটে থাকি, এমন ফ্ল্যাটে যেখানে সুইমিং পুল, সিনেমা হল, জিম সব আছে, এইরকম জায়গায় থাকি। এগুলো দেখাতে পারে না, তাই সুতপা অশিক্ষিত, সুতপা বর্বর, সুতপা নোংরা। আজকে যদি সুতপার হাজব্যান্ড বড় রোজগার করতো, সুতপাও ওরকম জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতো, দেখতি সেই সুতপাকেই তোদের একটার বেশি দুটো কথা বললে 2 বার ভাবতিস যে ভাই পেছনে হুড়কো গুজতে পারে আমার। কারণ এরা কিন্তু আমাদের বাদরামি সহ্য করবে না। আজকে সুতপার জানিস যে সুতপার অর্থ নেই, সুতপার অর্থের জন্যে সুতপার সঙ্গে নোংরামি করা যায়, সুতপার সঙ্গে বর্বরতা করা যায়, সুতপার সঙ্গে অসভ্যতামি করা যায়। এই মহিলাকে নিয়ে সুতপা কোনোদিন ভিডিও করতো না, কোনোদিন ভিডিও করেনি। দীর্ঘদিন ধরে জবের থেকে, অনেস্ট গ্রুপ থেকে এই মহিলা বেরিয়েছে, জবের থেকে সুতপার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। সুতপার কোনো ভাগনাকে কেক খাওয়াতে দেখে সুতপার মানে ভাগনাকে আর সুতপার ওইদিকে কি বলে বান্ধবীর ছেলেকে কেক খাওয়াতে দেখে ও বুঝে গেল যে তাদের সঙ্গে ওর একটা অবৈধ রিলেশন আছে, সুতপার একটা অবৈধ রিলেশন আছে। হ্যাঁ, তারপরে সুতপার ননদের মানে যখন ননদের ছেলে চলে যায়, ওর ভাগনা যখন চলে যায় বাইরে চাকরির জন্য, কাজের সূত্রে, তখন সুতপার কান্না দেখে ও বোঝে যে ভরা যৌবনে স্বামী বিয়োগ হলে, ভরা যৌবনে একটি মেয়ে বিধবা হলে সে যেন মানে তার স্বামীর জন্য আকুলি বিকুলি কাঁদে। সুতপার কান্নাটা দেখে ও বুঝছিল যে এই ভাগনার প্রতি ওর সেই জিনিসটা রয়েছে, সেই আকর্ষণটা রয়েছে, সেই জন্য ও ওইভাবে কাঁদছিল। তখন তোদের মুখ দিয়ে কোনো শব্দ বেরোয়নি। সুতপা তার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ, আই কিস ইউ, সুগার মাম্মি সাজতে চেয়েছিল, সুগার মাম্মি হতে চেয়েছিল, বলেছিল যখন তোরা, তখন তোদের কোনো শব্দ বেরোয়নি। ভিডিও টু ভিডিও কথা, তোর বক্তব্য অনুযায়ী সুতপা ভিডিও টু ভিডিও কথা বলে না, তোরা সব ভিডিও টু ভিডিও কথা বলিস। যেই নচ্ছারকে নিয়ে কথা বলছিস সেই নচ্ছার এই কথাগুলো বলেছিল। কোন ভিডিওতে সুতপা এই জিনিসগুলো দেখিয়েছিল বলতো? কোন ভিডিওতে সুতপা এই জিনিসগুলো দেখেছিল? সুতপা তার শ্বশুর শাশুড়িকে 2 বার খুন করার প্রচেষ্টা করে, সুতপার মা বেশ্যাবৃত্তি করে, সুতপার বাবা কাস্টমার ধরে নিয়ে আসে, ঘরের ভেতরে ঢোকায়, ছিটকানি বন্ধ করে তার বাবা বাইরে বসে থাকে। কোন ভিডিওতে দেখিয়েছিল? সুতপার মাকে এক ডাকে চেনে সবাই, একদম স্টেশন থেকে বাড়ি পর্যন্ত প্রত্যেকে চেনে। কিসের জন্য? না, ওর মা সর্বপুরুষ দেখলেই শুয়ে শুয়ে বেড়ায়, তাই জন্য তার মাকে সবাই চেনে এক ডাকে। সুতপার মার এত চুলকানি, সুতপা যখন ছোট ছিল, 13-14 বছরের ছিল, তখন কোলের বাচ্চা সুতপার ঘাড়ের ওপরে দিয়ে ওর মা কানপুরে চলে গেছিল। কিসের জন্য? মারাতে গেছিল। এত চুলকানি। মুখ খুলাস না, আমার মুখ খুলাস না, আমার মুখ খুলালে একদম কিন্তু তোকে চেরে ফিরে রেখে দেবো, একদম ফাটিয়ে ফুটিয়ে দেবো। বলা যায় সুতপাকে বলা যায়, কারণ সুতপার ব্যাকগ্রাউন্ডটা ঝা চকচকে না, সুতপার অর্থ নাই, সুতপাকে বলা যায়, তাই না? আজকে এই মহিলা
এই মহিলা যাকে নিয়ে সুতপা কোনোদিনও ভিডিও করেনি, দিনের পর দিন বলে গেছে তার হাজব্যান্ডকে ভেরু 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 ভেরু, মেরুদণ্ডহীন, নপুংসক। হ্যাঁ, সুতপার হাজব্যান্ড কি করে? পয়সা ইনকাম করার মুরদ নেই। সুতপার হাজব্যান্ডের পয়সা ইনকাম করার মরদ নেই। আরে ভাই, যে পয়সা ইনকাম করে না তার আবার কিসের মান সম্মান? মান সম্মান তো বড় লোকদের থাকে, যারা ব্র্যান্ডেড জামা পরতে পারে, যারা ঝা চকচকে ঘরে ভিডিও করতে পারে, যারা গাড়ি করে চড়তে পারে, তাদের ভাই সম্মান কিসের? আবার যাদের ঝা চকচকে বাড়ি ঘর নেই, ব্যাকগ্রাউন্ড সুন্দর নেই, তাদের আবার কিসের মান সম্মান? ভাই, তাদের মান সম্মান বলে কোনো বস্তু আছে? মান সম্মানটা কি? তাদের আবার কিসের মান সম্মান? তাদের মান সম্মান থাকতে নেই তো। হ্যাঁ, তাই জন্য সুতপার হাজব্যান্ডকে বলা যায়, আরে বউ তো রোজগার করতে পারে না, কথাই বলতে পারে না, বউকে ছেড়ে দিয়েছে ওয়াইটির মার্কেটে রোজগার করার জন্য। সুতপার হাজব্যান্ডকে এটা বলা যায়। সুতপার হাজব্যান্ড তার সংসার চালাতে পারে না, সেই জন্য সুতপার হাজব্যান্ডকে শাড়ি পরিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে হাতে মালা পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায় এইরকম করে হাততালি দেওয়ার জন্য। এবং সেইখানে কি করে? গাড়ির থেকে এসে সুতপার হাজব্যান্ডকে নিয়ে যাবে কিসের জন্য? তার পেছন মারার জন্য। এবং পেছন মেরে, তার তো সংসার চালানোর মুরদ নেই, তার হাতে টাকা দিয়ে দেবে। তারপরে পেছন টেছন মারার পরে যখন ফুলে টুলে ফেটে ফুটে যাবে, সুতপা যখন খোঁড়াতে খোঁড়াতে তার হাজব্যান্ড আসবে, তাকে একটু শেক টেক করে দেবে, মলম টলম লাগিয়ে দেবে। কে বলেছিল? এই নোংরা মেয়ে ছেলে, এই বজ্জাতটা। হ্যাঁ, যার কথা আজকে বলতে বসেছিস। তুই কোনোদিনও প্রশ্ন করেছিস? কি করে করবি ভাই, কি করে করবি? তুই তো একই গোয়ালের গরু, তুইও তো একই গোয়ালের গরু, কি করে করবি? কি করে করবি? তোরা ঈশ্বর ভয় পাস না, তোরা ঈশ্বর ভয় পাস না, তোরা মিথ্যে কথা বলতে ভয় পাস না, তোদের বিবেক বোধ বলে জাগ্রত হয় না। তোদের বিবেক বোধ, তোদের মানে কি বলবো, তোদের কোনো বোধই জাগ্রত হয় না। তোরা যেই নোংরা কাজটা নিজেরা করিস, সেই কাজটাই যখন অন্য কাউকে করতে দেখিস, রে 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 করে দৌড়ে গিয়ে তাকে ধরতে যাস, রে রে করে ধরতে যাস। হ্যাঁ, পতিতা বলেছে কাউকে, সে পতিতালয়ে জন্ম হয়েছে, তাই জন্য তাকে পতিতা বলে ডাকে। আরে সুতপা তো সে পতিতালয়ে জন্মেছে, তাই তাকে পতিতা বলে। আর সুতপা তো কোনো পতিতালয়ে জন্মায়নি, কিন্তু তবুও তাকে ডোমেস্টিক পতিতা বলা হয়। তুই বলিস দিনের পর দিন প্রত্যেকটা ভিডিওতে পতিতা বলতে একবারও তোর মুখ কাঁপে না, বুক কাঁপে না। তুই আজকে বলতে বসেছিস, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তোমার বধিব পরাণ। হ্যাঁ, এবার দেখ তোর কি হয়। তোর চ্যানেল চলে গেলে তার জন্য তুই দায়ী। কি হবে? একজনের পেটের ভাত কাড়বি, একজনের পেটের ভাত কাড়বি। তাহলে তুই কি মনে করছিস তোরা যারা যারা সুতপার পেটের ভাত কাড়বি, তাদের পেটের ভাতটা সুরক্ষিত থাকবে? অবশ্যই এখন সেটা বলা যায় না। কেন বলতো? এখন হচ্ছে নোংরাদের যুগ চলছে। যে যত নোংরামি করবে, যে যত বজ্জাতি করবে, যে যত অসভ্যতামি করবে, যে যত বর্বরতা করবে, ভগবান তাদেরকে সব দিক থেকে পরিপূর্ণ করে। আর সৎ মানুষ যারা হয় না, যারা সৎ হয়, অনেস্ট হয়, তাদেরকে যত কষ্ট দেখবি জীবনে, তাদেরকে ভগবান দিয়ে রাখে। ওই পাপীগুলোর পাপীদের ভাগের কষ্টগুলো মনে হয় যারা সৎ মানুষ তাদেরকে দিয়ে ভগবান ভোগ করায়, মনে হয় আমার, দেখে তাই মনে হয়। না হলে তোদের মতন পাপীরা কথা আজকে বললে কালকে বলাটা উচিত ছিল না। তুই বসে গেছিস আজকে সুতপাকে থ্রেট দিতে, তোর কি হয় তুই দেখ। আজকে সুতপা যদি সেই ধরনের মেন্টালিটি হতো না রে, সেই দিনকে, যেদিনকে সুতপার বরকে হিজড়াদের সঙ্গে তুলনা করা হয়েছিল, সুতপার বরকে ক্লিন শেভ করে শাড়ি পরিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে গাজরা হাতে নিয়ে দাঁড় করানো হয়েছিল, সেই দিনকেই সুতপার মানহানির মামলা করা ছিল। সুতপার হাজব্যান্ডের মানহানির মামলা করা উচিত ছিল এই মহিলার বিরুদ্ধে। যেই পুরুষ মানুষটি কোনোদিনও কোনো ক্রিয়েটারকে না কোনো নোংরা কথা বলেছে, না ভিডিওতে এসে কারো সঙ্গে কোনো মানে কাউকে কোনো বাজে কথা বলেছে, কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে না, কোনো কথাই বলেনি কারো সম্বন্ধে, কিন্তু সেই পুরুষ মানুষটি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় তাকে ভেড়া বলে সম্বোধন করা হয়েছে, তাকে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে। স্ত্রীর পিরিয়ডের ডেট মনে রাখে? তোর এইটুকু বোঝার বোধ নেই একজন স্বামী কতটা বাচ্চার জন্য আসক্ত হলে একজন স্বামী তার স্ত্রীর পিরিয়ডের ডেটটা মনে রাখতে পারে। তাদের কাছে ওই পিরিয়ডের ডেটটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা বোঝার বোধই তোর নেই। তোর বয়স হয়েছে, হাওয়া বাতাসে তোর বয়স হয়েছে, প্রতিদিন খিল্লির চোখে বলিস
সুতপার হাজবেন্ড পিরিয়ডের ডেট মনে রাখে, সুতপার হাজবেন্ড কি স্বামী ভেড়া পিরিয়ডের ডেট মনে রাখে। তোর এইটুকু বোঝার বোধই নেই যে তাদের কাছে ওই স্বামী স্ত্রী দুজনের কাছে ওই পিরিয়ডের ডেটটা কতটা মূল্যবান, কারণ তাদের একটা সন্তানের সঙ্গে ওই পিরিয়ডের ডেটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা তোর বোঝার বোধই নেই। তোদের মতো জানোয়ারদের কি বোঝাবো বলতো, যারা জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে মানুষের বাচ্চা তৈরি হতে পারিস নি এখনো, তাদের মতন বর্বর ইতরদের কি বোঝাবো। আজকে মানহানির মামলা করবেন কিনা একটা বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলা হয়েছে। কে বলেছে? যে বলেছে ভাই সে ক্লিন চিট, তার জন্য কিচ্ছু নাই। যে বলল, যে রটালো, যে ঘোষণা করলো সে ক্লিন চিট। কাকে ধরা হলো? সুতপাকে ধরা হলো। সুতপা তো ভিডিও কথা বলেছে। এই জানোয়ার দিনের পর দিন বলে গেছে, এই ঢেপি দিনের পর দিন বলে গেছে, কেউ যদি ভিডিওতে কিছু বলে আর তারটা দেখে যদি আমি বলি তাহলে সেটা আমার কথা হয় না, আমি তো ভিডিও দেখে বলেছি। অথচ নিজের ক্ষেত্রে যখন আসছে তখন সেটা পুরো উল্টো ছক হয়ে গেল, উল্টো ছক। হ্যাঁ, ওইবার সুতপাকে পেয়েছি আমি বাঘে, এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছি ওর পেছনে কি করে হুড়কো গোজা যায়, হুড়কো গোজা কিছুই পাচ্ছি না। আমাকে তো উত্তরই দিচ্ছে না, কবে থেকে বলে যাচ্ছি, উত্তরই দিচ্ছে না আমাকে। এই পেয়েছি 2টা ভিডিও, ব্যাস সাথে সাথে স্বামী নিয়ে চলে গেলাম, নাচতে নাচতে পাঠাকে নিয়ে চলে গেলাম, পাঠাগিরি করতে চলে গেলাম। গিয়ে সেইখানে গিয়েও হলো না। এইবার আমি কি করব? আমি কেস করব। আমার অর্থের গরম দেখাতে হবে তো ভাই, কত টাকা আমি ইনকাম করি, আমার হাজব্যান্ডের কি ক্ষমতা, আমার নন্দাইয়ের কি ক্ষমতা দেখাতে হবে না ওয়াইটির মার্কেটে। তাহলে তো ভাই আমি একটা বিশিষ্ট পদে অর্জন করতে পারবো। কি দিয়েছ, একটা তোমাকে ভিডিও করেছে, তুমি ভিডিও নিতে পারোনি, একদম হুড়কো গুজে দিয়েছো, দারুণ করেছো। আরে এইরকমভাবেই তো নিজের সম্মান বজায় রাখতে হয়। সত্যি তাই, সম্মান এত ঠুনকো, সম্মান এইভাবে বজায় রাখতে হয়। আজকে আইনের হুড়কো গুজে সুতপার মুখ বন্ধ করার চেষ্টা করা হলো, কিন্তু এই কথাটা পুরো ওয়াইটি যতদিন থাকবে, সমালোচনা জগৎ যতদিন থাকবে, ততদিন এই নোংরা কথাটা থাকবে। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে এই নোংরা কথাটা। এবং এই মহিলা যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন মানুষকে ঘৃণ্য চোখেই দেখবে যে এ লোককে বলেছে, লোকের মান সম্মান নিয়ে খেলেছে, অসভ্যতামি নিজে করেছে, কিন্তু তার উত্তরে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর কিছু বলেছে সেই উত্তরটা নেওয়ার মতন ক্ষমতা তার হয় নাই। রাজত্ব চলছে, রাজ চলছে, রাজ। ওয়াইটিতে একটা দলবদ্ধভাবে কিছু মানুষের রাজত্ব চলছে, এবং সেই রাজত্বে যেই গুটিগুলো রয়েছে, মানে যেই মানুষগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষকে ঠিক জায়গা মতন ছক কষে কাজে লাগানো হচ্ছে, কখন কোন ক্রিয়েটরের বিরুদ্ধে কিভাবে পোক করলে সেই ক্রিয়েটরের মুখ থেকে এমন কোনো কথা বার করা যাবে যেই কথাটা বার করার সাথে সাথে তার পেছনে একটা আইনের হুড়কো গুজে তার মুখটা বন্ধ করে বা তার চ্যানেলটাকে বন্ধ করে তাকে ওয়াইটি থেকে বিলুপ্ত করে দেওয়া যাবে। তাহলে কি হবে? শুধুমাত্র আমাদের রাজত্ব চলবে। চড়ে চড়ে মাস্তুতো ভাই, তুমি আর আমি, আর কেউ নাই। এই যে জিনিসটা, এইটাই ওয়াইটিতে আজকে হতে চলেছে। স্ল্যাং ইউজ করেন না, যেই কন্টেন্ট ক্রিয়েটার একদম মানে প্রচণ্ড ভদ্র, স্ল্যাং ইউজ করেন না, কিন্তু সায়ার তলার কথা বলেন, সায়ার তলায় মুখ ঢুকিয়ে রাখার কথা বলেন। হ্যাঁ, কারো স্বামীকে হিজড়া বানিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড় করিয়ে দেন গজরা পরিয়ে, স্ল্যাং ইউজ করেন না। অন্যের স্বামীকে ভেড়া বলেন, তার পৌরসত্ব নেই বলেন, উনি স্ল্যাং ইউজ করেন না। দারুণ মানে একেবারে সফিস্টিকেটেড কন্টেন্ট ক্রিয়েটার, যেই কন্টেন্ট ক্রিয়েটার মুখ থেকে খারাপ ভাষা ইউজ করে না। আমরা তো ছিফি বলি, উনি ছিমাল বলেন। হ্যাঁ, এই ধরনের ভাষা উনি ইউজ করেন। শিক্ষিত তো আমরা, মূর্খ টুর্খ মানুষ, ব্যাকগ্রাউন্ড ভালো না, বাবা মার অর্থ নেই, প্রচুর পয়সার মধ্যে বৈভবের মধ্যে আমরা বড় হইনি, আমরা ঝা চকচকে ফ্ল্যাট দেখাতে পারি না। আমাদের আবার কিসের ভাই মান সম্মান বোধ? কি মান সম্মান আমাদের ক্যাত করে লাথি মারলেও যা, আর ক্যাত করে লাথি না মারলেও তাই। এরকম হচ্ছে এদের মেন্টালিটি। একজন গাড়ি করে নামলো,
হ্যাঁ, সুন্দর পোশাক পরে সামনে আসলো, বাবা কি বন্ডিং, কি দেখেছো কি সফিস্টিকেটেড, দেখলেই বোঝা যায় কি মানে প্রচুর শিক্ষিত, সেই রকম ব্যাপার, সেই রকম। আজকে সুতোপাড়া যদি ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকতো, সুতোপাড়া যদি ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকতো, দেখতেন এইসব জানোয়াররা দুইবার কথা বলার আগে চিন্তা করতো। মানুষ বলে না, বাস্তব সত্যি, মানুষ শো আপে ভীষণভাবে বিশ্বাসী, শো আপ দেখতে মানুষ ভালোবাসে, এবং ভেতরে কি আছে জানার প্রয়োজন নেই, বাইরের শো আপটাই যদি মানে ঝাঁ চকচকে একদম করে রাখতে পারেন না আপনি, দেখবেন হ্যাঁ ওই শো আপটা দেখার পরেই আপনি কি আপনার ভেতরে কি জানার দরকার নেই, ওই শো আপটা দেখেই বাবা বিশাল ব্যাপার। যাই হোক, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো।